আসসালামু আলাইকুম। মৃত্যুর আগে মানুষের মধ্যে কিছু লক্ষণ প্রকাশ পায়। সেই লক্ষণগুলো আজকে আমি বলবো। বিশেষ করে যাদের মৃত্যু আস্তে আস্তে হয় কিংবা বার্ধক্যজনিত কারণে যেসব মৃত্যু হয়, তো সেই ক্ষেত্রে এই লক্ষণগুলো আর কি প্রকাশ পায়। তো সে ব্যাপারে আমি কথা বলবো, কারণ এতে করে হয় কি যে যদি মানুষ বুঝতে পারে যে একজন মানুষের মৃত্যুর পূর্বক্ষণটা, তখন কিন্তু তার আত্মীয় স্বজন বা পরিবারের জন্য সেই ব্যক্তিকে সাপোর্ট দেওয়া অনেকটা সহজ হয়। তো সেজন্যে আজকের এই আলোচনা। এই ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল বা পেজটি ফলো করে রাখবেন। তো প্রথমে যে জিনিসগুলো হচ্ছে যে কিছু শারীরিক লক্ষণ প্রকাশ পায় এবং কিছু মানসিক লক্ষণ প্রকাশ পায়। শারীরিক লক্ষণগুলো নিয়ে আমি প্রথমে বলতেছি যে যেই ব্যক্তি মৃত্যু পথযাত্রী, তার প্রথম যে লক্ষণটা প্রকাশ পাবে যে তার শক্তি, শরীরের শক্তি হ্রাস পেতে থাকবে। মানে সে একেবারে এমন হবে যে তার শরীরে কোনো শক্তি থাকবে না এবং সে অচেতন কিংবা অর্ধচেতন কিংবা একবারে ঘুমন্ত অবস্থার মতো থাকতে পারে, এরকম একটা পর্যায়ে আসে। দুই হচ্ছে তার খাদ্য এবং পানীয়ের প্রতি অনীহা চলে আসবে। তার প্রিয় খাবারটাও সে খেতে চাইবে না, সে কোনো খাবারই তার মধ্যে রুচি হবে না, এই ধরনের একটা পর্যায়ে আসবে। 3 নম্বর হচ্ছে তার শ্বাসকষ্ট হবে, সে শ্বাস নিতে অনেক কষ্ট হবে। হয়তো দেখা যাচ্ছে যে সে খুব দ্রুত শ্বাস নিচ্ছে কিংবা খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছে, এরকম একটা পর্যায়ে আসতে পারে। 4 নম্বর হচ্ছে মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগে এটাকে ডেথ র্যাটেল বলে একটা সাউন্ড হতে পারে। এটা সাধারণত ফুসফুসে বিভিন্ন রকমের তরল জমা হলে সে যখন শ্বাস নেবে তখন একটা গড়গড় বা এই টাইপের একটা শব্দ হতে পারে, এটাকে ডেথ র্যাটেল বলে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে শারীরিক তাপমাত্রা বা রক্তচাপ কমে যাবে, শরীর ফ্যাকাশে হয়ে যেতে পারে, শরীর ঠান্ডা হয়ে যেতে পারে, আর শরীরের রক্তচাপ প্রেশার কমে যাবে। 6 নম্বর হচ্ছে যে মৃত্যুর কয়েকদিন আগ থেকেই কিন্তু তার যে মলমূত্র প্রস্রাব পায়খানার উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, নাও থাকতে পারে, এরকমই হয়। তো তার পরবর্তীতে হচ্ছে যে মানসিক বা আচরণগত কিছু পরিবর্তন আসতে পারে। তো সেগুলোর মধ্যে হচ্ছে সামাজিক সংযোগ কমে যাওয়া, অর্থাৎ সে তার পার্শ্ববর্তী লোকজন বা পৃথিবীর যে কোনো ব্যাপারেই তার আর কোনো আগ্রহ থাকবে না বা তার এটার প্রতি তার কোনো মনোযোগ থাকবে না। এরপরে অস্বাভাবিক কথাবার্তা বা দৃষ্টিভ্রম হতে পারে, যেমন সে বলতে পারে যে আমার মৃত মা আমাকে ডাকতেছে, এই ধরনের কথা বলতে পারে, কিংবা সে হয়তো হাত দিয়ে কোনো কিছু ধরার চেষ্টা করতে পারে। এটা দৃষ্টিভ্রম, যেটা হ্যালুসিনেশন বলে, এরকম হইতে পারে, কোনো কিছু ধরার চেষ্টা করতে পারে, এরকম বা আগুসালু এলোমেলো কথা বলতে পারে। এরপর আবার কিছু মানুষের মধ্যে একটা আসে যে সে মৃত্যুকে মেনে নেয়, সারেন্ডার করে, সে শান্তভাবে থাকে এবং সে এটাকে মেনে নেয়। মেনে নিলে তখন তার মধ্যে একটা শান্তশিষ্ট ভাব চলে আসে। তো মৃত্যুর সর্বশেষ যে লক্ষণ সেটা হচ্ছে যে একবার শেষ পর্যায়ে যে লক্ষণটা সেটা হচ্ছে চোখ স্থির হয়ে যাবে, চোখ নড়াচড়া করবে না এবং তার যে চোখের যে মনি আমরা যেটা বলি পিপুল, সেটা স্থির হয়ে যাবে। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে এবং হৃদস্পন্দন, যেটা আমরা হার্টবিট বলি, সেই হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই মৃত্যুর যে পূর্ব লক্ষণ মানুষের মধ্যে দেখা দেয়, তো সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো এই সময় আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন তাকে উচিত যে যদি সম্ভব হয় ডাক্তারি সাপোর্ট দেওয়া কিংবা আধ্যাত্মিক বা ধর্মীয় সাপোর্ট দেওয়া, এই জিনিসগুলো করা উচিত এবং তাকে শান্ত শিষ্ট একটা সুন্দর পরিবেশে তাকে রাখা উচিত। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটি ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সে আশা করছি।
হ্যাঁ, আর আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।